আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। তো প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো আজকের ভিডিওর বিষয়টি হলো, আসলে মিশরে যারা আসবেন তাদের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে অনেক গার্মেন্টস শ্রমিক আছে যারা মিশরে আসতে চায়। তো একটা কথা আগেই জানা দরকার, মিশরে বাংলাদেশে যে পোস্টেই থাকেন না কেন, মিশরে অবশ্যই আপনাকে অপারেটর হিসেবে আসতে হবে। এখানে মেশিন চালাতে হবে। ভাষা শেখার পরে আপনি যদি মনে স্বপ্ন থাকে বড় পোস্টে ঢুকতে পারবেন, কিন্তু ভাষা না শিখে আপনি বড় পোস্টে ঢুকতে পারবেন না। তো সেজন্য অবশ্যই আপনাকে অপারেটর হিসেবে আসতে হবে। অপারেটর হিসেবে নিজেকে মানিয়ে নিতে পারবেন কিনা সেটা বিবেচনা করে আসতে হবে। আর আসতে হলে অবশ্যই আপনাকে আগে জেনে বুঝে সুন্দর করে তারপরে আসতে হবে, ভালো একটি মাধ্যম ধরে আসতে হবে। যদি আপনারা মিশরে আসতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে মিশরে আসার জন্য যত হেল্প লাগে আমি করব, সমস্যা নেই। আরেকটি বিষয় হলো, মিশরে আসলেই শুধু হবে না, আগে দেখবেন মিশরে চাকরির অবস্থা কীরকম, মানুষ চাকরি পায় কিনা, মিশরে বাংলাদেশি শ্রমিকদের মূল্য আছে কিনা, বেতন কত, বিস্তারিত জেনে তারপরে আসবেন। আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তারপর মনে চাইলে আপনি মিশরে আসবেন, না মনে চাইলে আসবেন না। মিশরে আসতে হলে আপনাকে গার্মেন্টসের কাজ জানা থাকতে হবে, যে কোনো একটি মেশিন। আর এখানে আসার পরে আপনাকে হয়তো একটি চাকরি দেওয়া হবে। চাকরির আপনার অবশ্যই বাংলাদেশি টাকার মোটামুটি 20-25 হাজার টাকা দিয়ে তারপর চাকরি নিতে হবে। তো চাকরি নেওয়ার পরে আপনাকে এখানে কোম্পানি থেকে থাকার জন্য জায়গা দিবে। ফ্রি। খাবার জন্য হয়তো বাংলাদেশি টাকার 2000 টাকা দিতে পারে। আর আপনাকে অবশ্যই ডিউটি করতে হবে 8 ঘন্টা থেকে 8 ঘন্টা, তো ডিউটি নেই, 9 ঘন্টা থেকে অবশ্যই 11 ঘন্টা, এরকম আর কি আপনার ডিউটি হবে। তো এখানে আপনার বেতন হবে মোটামুটি, আপনারা যারা বাংলাদেশের ভালো অপারেটর তারা আপনার 45 থেকে আপনারা 55,000, 55,000 আমি বলি, বেশি বলি না, দরকার নেই, বেশি পেলে কপাল ভালো। তো 45 থেকে 55,000 টাকার ভিতরে আপনারা বেতন পাবেন। তো যদি আসেন তাহলে আপনারা এগুলো চিন্তা করে আসতে পারেন। আর মিশরে আসলে অবশ্যই উমরা হজ করে আসবে, বাংলাদেশ থেকে সৌদি উমরা হজ করে তারপর মিশর। তো আপনারা যদি মনে করেন যে না, মিশর বাংলাদেশে গার্মেন্টসে বেতন কম পাই, তাহলে সেক্ষেত্রে মিশরে আসতে পারেন। আর মিশরে আসার পরে এখানে আপনাদের কোনো আকামা এবং ভিসা এগুলো কিছু থাকবে না। তো এখানে 5 বছর থাকেন, 7 বছর থাকেন, যে কয় বছরই থাকেন না কেন, থেকে দেশে যাওয়ার সময় আপনাকে অবশ্যই একটি জরিমানা দিয়ে দেশে যেতে হবে। এয়ারপোর্টে হয়তো প্রতি বছর আনুমানিক $50 করে জরিমানা দিয়ে আপনাকে যেতে হবে। 5 বছর থাকলে $50 করে আপনাকে $250 জরিমানা দিতে হবে। হয়তো সময়ের পরিবর্তে একটু কম বেশি হতে পারে। আর আপনাকে অবশ্যই মিশরের ভালো কাজ জেনে আসতে হবে। কাজ জেনে আসলে আপনার মিশরের ভাত আছে। আর কাজ যদি না জানেন তাহলে মিশরে কিন্তু আপনার জন্য ভাত নেই বললেই চলে। আরেকটি কথা, নেই বললে চলে তা না, কাজ এখানে নর্মাল অপারেটরেরও চাকরি আছে, কিন্তু কাজ শিখে হয়তো বেতন বাড়তে সময় লাগবে। এজন্য বলি, কাজ জানার পরে যেহেতু বিদেশে করে আসবেন, আপনারা কাজ জানা থাকলে অবশ্যই ভালো হয়। তারপরে আপনার হলো গিয়ে এখানে যখন আপনাকে কোম্পানি রুম দেবে, রুমের ভিতরে আপনারা 5 থেকে 7 জন লোক দিবে এক রুমে থাকার জন্য। 7 জন আপনারা সবাই মিলেমিশে থাকতে হবে। 7 জন রান্নাবান্না, এক একজন এক এক দিন এক একজনের রান্নাবান্না করতে হয় সিরিয়াল অনুযায়ী। 7 জনের 7 দিন রান্না, এক একজনের মাসে 4 দিন করে রান্না পড়বে। এরকমভাবে মিলিয়ে নিতে হবে এখানের আবহাওয়ার সাথে, এখানের খাবার দাবার সব কিছুর সাথে আপনাকে অবশ্যই মিলিয়ে নিতে হবে। তা না হলে আপনার জন্য মিশর হারাম। মিশর আসা তো আপনার জন্য দরকার নেই, কারণ বাংলাদেশের পরিবেশ মিশরের পরিবেশ সম্পূর্ণ আলাদা। আর মিশরে আবার দ্রব্যমূল্যের দাম খুবই কম। এখানে আপনি যদি 55,000 টাকা বেতন পান, এখানে আপনার 5 থেকে 6,000 টাকার ভিতরে আপনার খাবার হয়ে যাবে। আর আনুমানিক মাসে মিনিমাম 40,000 টাকা পর্যন্ত আপনি দেশে পাঠাতে পারবেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে দ্রব্যমূল্যের দাম খুবই কম, বাংলাদেশের মতোই সেম পড়ে প্রায়। বাংলাদেশ থেকে বেশি কতগুলা কম বেশি নয়, তবে এদেশে ফলের দামটা একটু কম, ফলের দাম অনেক কম বাংলাদেশের থেকে। তো আপনারা আসতে পারেন, না আসলেও ভেবেচিন্তে ডিসিশন নেবেন, কিন্তু হুটহাট করে কেউ মিশরের দিকে পা বাড়াবেন না। আমি চাই আপনাদের ভালো, আপনারা যেটা ভালো মনে করেন সেইটা করতে পারেন। যদি মনে করেন বাংলাদেশে বেশি বেতন পান, 30-40 হাজার টাকা বেতন পান, তাহলে আপনার আসা দরকার নেই। যদি বাংলাদেশে 20 থেকে 25-এর ভিতরে বেতন পান আপনারা, তাহলে মিশর আসেন। ঠিক আছে, আমি আজকে ভিডিও আর লম্বা করব না, এই পর্যন্তই। তো আপনাদেরকে
পরবর্তী ভিডিও আপনাদের সাথে দেখা হবে।